ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। এই ধনু রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু ধনু রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, তাই ধনু রাশির মূল্য নক্ষত্র, ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই ধনু রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই ধনু রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। তবে দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে নেগেটিভ প্রভাবগুলি পাওয়ার পর ধনু রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে তা হলো, ভগবান কেন ধনু রাশির মানুষদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 এই সময়কালের মধ্যে ধনু রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করবে বুধ শুক্র। অন্যদিকে সূর্য ধনু রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে ছিল, তিনি প্রবেশ করছে ধনু রাশির একাদশভাবে অর্থের জায়গায়। অন্যদিকে ধনু রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু, ধনু রাশি সাপেক্ষে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টমভাবে মঙ্গলের অবস্থান ঘটছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে 2025-এর 16ই ডিসেম্বর মঙ্গলবার, 17ই ডিসেম্বর বুধবার এবং 18ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে ধনু রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই ধনু রাশি সাপেক্ষে সপ্তমভাবে শনিদেব কিন্তু প্রবেশ করছেন চতুর্থভাবে এবং হচ্ছেন মার্গী। আর ঠিক এই সময়কালের মধ্যেই ধনু রাশির জন্য দেখতে পাওয়া যাবে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে সূর্য, বুধ, শুক্র, শনি ও রাহু এরা একত্রে অবস্থান করবে ধনু রাশি সাপেক্ষে। সৃষ্টি হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ যোগ। আর ধনু রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে ধনু রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন ধনু রাশি সাপেক্ষে চতুর্থভাবে। ধনু রাশির তৃতীয়ের এই রাহুর দ্বাদশের দৃষ্টি, যা আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামীর দিনগুলিতে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে ধনু রাশির চতুর্থে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারাও প্রতারিত না হই। কেন দীর্ঘ কয়েক মাস, কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে, মিটিয়ে নিয়ে ধনুরাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত বিশেষভাবে সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা এই সময়কালের মধ্যে বিশেষত 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর 2025 থেকে 25শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে রাহু ধনুরাশির তৃতীয়ভাবে থাকবে তুঙ্গি। তাই এই সময়কালের মধ্যে তৃতীয়ের এই রাহুর দ্বাদশে দৃষ্টি আমাদের অর্থনৈতিক বিলাসিতা, ক্ষতি বা খরচ খরচা বৃদ্ধির ঘর। তাই এই সময়কালের মধ্যে তৃতীয়ের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা ধনুরাশির মানুষকে অবশ্যই করতে হবে। ধনু রাশির জন্য দ্বিতীয় সাবধানতা হলো কি, রাহুর এই তৃতীয় ভাব এবং রাহুর সাথে সাথে চতুর্থে শনি মহারাজের অবস্থান, যার কারণে যে কোনো ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া, রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা সমস্যা দেখা দিতে পারে। তাই নিজেদের রাগ, জেদ, তেজ, ওই মানে অ্যাংজাইটি, এই সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটাও কিন্তু ধনু রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। অন্যদিকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি খরচ হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যাও কিন্তু ধনুরাশি সাপেক্ষে দেখতে পাওয়া যেতে পারে। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। যাদের ক্ষেত্রে অর্থগত সমস্যা চলছে, মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন কিংবা শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্যে জড়িয়ে পড়ছেন, রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন কিংবা রাহুর মন্ত্র জপ করুন প্রতিদিন। মন্ত্রটি হলো ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুভে নমঃ। অন্যদিকে পরবর্তী সাবধানতা হলো কি না, কেতুর নবম ভাবে অবস্থান ধনুরাশির সাপেক্ষে। কোন
জায়গাটায় না কেতুকে সন্দেহের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব কিংবা যে কোনো দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক, কোনো গোপন সম্পর্কে জড়িয়ে যাওয়া, সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলিকে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। তাই এই বিষয়গুলিতে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এইরকম সমস্যা চলে প্রতিকার করতে হবে। কেতুর রাস্তার কুকুরকে খাবার খাওয়ান কিংবা সর্পগন্ধা গাছের শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন। সব থেকে শেষ যেটি সাবধানতা, সেটি হলো কি সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যা কিন্তু ধনুরাশির মানুষদেরকে মাঝে মধ্যে বিপথে চালিত করে। তাই যে কোনো চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা বা যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম, ধনু রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা ধনু রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয়, তবে কিন্তু সতর্ক থাকতেই হবে। অন্যদিকে রাহু, কেতু, শনির এই সম্মিলিত প্রভাব ধনুরাশির জীবনে সর্বশেষ যে অসুবিধাটা নিয়ে আসবে 2025 থেকে এই 2026-এর শুরু, এই মধ্যবর্তী সময়কালের মধ্যে যে কোনো মানুষ দ্বারা আপনারা কিন্তু প্রতারিত হয়ে যেতে পারেন। যে কোনো ক্ষেত্রে না খুব কাছের মানুষ, আপনজন, যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। তবে এরই পাশাপাশি ধনু রাশির জন্য সৃষ্টি হয়েছে পঞ্চগ্রহ সমন্বয়। এক্ষেত্রে 5টি শুভ গ্রহ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই ধনু রাশির ক্ষেত্রে প্রথম শুভ পরিবর্তনটি হলো 2025 সালের শেষ পর্যায় থেকে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়কালটির মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আমূল পরিবর্তন রয়েছে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সফলতার এক মহাযোগ দেখতে পাওয়া যাবে। অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে সমস্যা মিটে যাবে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এতদিন যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক দিকটায় আপনারা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিলেন, অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের পথে দেখা দিচ্ছিল সমস্যা। তবে এরপর 2025-এর এই ডিসেম্বরের শেষ পর্যায় থেকে 2026 সময়কালের মধ্যে আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো, যার মারফত আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের কৃপা এবং আশীর্বাদ ধনু রাশির মানুষরা এবার প্রাপ্ত করতে পারবেন আগামীর দিনগুলোতে। তাই আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এবারে দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। যারা আমাদের এই যে ভিত্তি চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে যেই বিষয়টি ধনুরাশির জন্য ভীষণ শুভ প্রভাব ফেলবে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমী। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে বা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহের জায়গায় শুভ যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে, কেননা ধনুরাশির মানুষের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। এরই পাশাপাশি দাম্পত্য জীবনে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবার জোড়া লাগানোর একটা চেষ্টা, এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সেই জায়গায় সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে। অর্থাৎ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যা যে চলেই যাচ্ছিল, সেই সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আমরা দেখতে পাবো এই লগ্ন এবং পঞ্চমে অবস্থানকারী বৃহস্পতি, শুক্র এবং সূর্যের আশীর্বাদে। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান। এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম পতিভাবে অবস্থান করছে, সেখান থেকে আপনার প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতিকে ধনুরাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের লগ্নপতি, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হিসাবে বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতিকে। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি 2025-এর 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 8
ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি 2026 সময়কাল পর্যন্ত ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবেই অবস্থান করবে। এই সময়কালের মধ্যে ধনু রাশির মানুষদের প্রথমত বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রার প্রতি মনোনিবেশ করতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যাদের বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা সন্তানদের সাথে বাবা মায়ের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল, অর্থাৎ গুরু চণ্ডাল দোষ চলছিল রাহুর সাথে সংযোগের কারণে, সেই জায়গার সমস্যা কিন্তু অলরেডি মিটে গেছে। তাই এই সমস্ত সম্পর্কের জায়গায়, গুরুজনদের সাথে সম্পর্কের জায়গায় সমস্যা মিটে যাবে। শুধু বাবা মা নয়, শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে বৃহস্পতির এই প্রভাবের কারণেই যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। মামলা মোকদ্দমার যদি কোনো হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে অনেকটা শুভ, অনেকটা অনুকূলভাবে আসবে। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে সমস্যা দেখা দিচ্ছিল রাহু এবং শনির প্রভাবের কারণে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন। অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছিল, লক আউট হয়ে গেছিল, কিংবা কর্মের জায়গা থেকে আপনি বিতাড়িত হয়েছিলেন। সেই জায়গার সমস্যা কিন্তু অলরেডি মিটতে শুরু করেছে। অনেকের ক্ষেত্রে এরপর নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, কিংবা পুরাতন কোম্পানি বা পুরাতন কাজের জায়গা থেকেও যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্য হতে যাচ্ছেন তুঙ্গি এবং একাদশভাবে অবস্থান করছে সূর্য। তাই ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের 2025-এর এই বাকি কটা দিন এবং 2026 সালটা কিন্তু বেশ ভালোভাবেই কাটতে চলেছে বৃহস্পতি এবং সূর্যের আশীর্বাদে। তাই আপনাদেরকে বলবো, সূর্যের নাম জপ করুন প্রতিদিন স্নান করে। ওম জবা কুসুম সংকাশম এই মন্ত্রটি জপ করুন। ভীষণভাবে আপনারা আগামীর দিনগুলিতে শুভ ফল পাবেন। অন্যদিকে যে সমস্ত শিক্ষার্থী এবং বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছেন, যতই চেষ্টা করছেন, যতই পরিশ্রম করছেন, কিন্তু সঠিকভাবে সফলতা পাচ্ছিলেন না। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা পড়াশোনার জায়গায় হোক, চাকরির জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, সেই জায়গায় ধনুরাশির মানুষদের কিন্তু একটা বাধা, একটা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল। তবে এরপর এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে যে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন, শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না। নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, নতুন ব্যবসা শুরু হোক, চাকরি ইন্টারভিউ হোক, পড়াশোনার ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রেও সেই জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল। এরপর দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র কিংবা মঙ্গল সেই জায়গা থেকে রক্ষা করবে আপনাদেরকে এবং ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসে গেছে এরপর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। শিক্ষার্থী, বিদ্যার্থী অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপরা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ মুদ্রা কথা হলো 2025-এর এই 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর থেকে 2026-এর 15ই জানুয়ারি এবং 16ই জানুয়ারি সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপ, মানি হরস্কোপ, ম্যারেজ হরস্কোপ এবং লাভ হরস্কোপ, বিজনেস হরস্কোপ এই জায়গাগুলিতে কিন্তু ভীষণ শুভ পরিবর্তন আসবে। পুরাতন যে ঝামেলা, ঝঞ্ঝাট, যে অশান্তিগুলি ছিল, সেগুলি একে একে মিটে যেতে যেমন দেখতে পাবো, ঠিক তেমনই বিবাহিত জীবনে যে দম্পতিরা রয়েছেন, সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করে আসছিলেন কিন্তু ব্যর্থ ছিলেন, তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর থেকে জানুয়ারি সময়কালটি সন্তান প্রাপ্তির জায়গায় আপনারা এবার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। কেন মা লক্ষ্মীর কৃপা, আশীর্বাদ আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। যারা আমাদের এই যে ভিডিও চ্যানেলে রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্যই লিখবেন। অন্যদিকে হেলথ হরস্কোপটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে। 2025 থেকে 2026 হেলথ হরস্কোপটা ভীষণ তুঙ্গি হচ্ছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির জন্য। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন এবং অনুকূলভাবে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, কিংবা যে কোনো ব্যবসায়িকগত দিক থেকে ধনুরাশির মানুষের পর এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে আপনাদের বাড়িতে যে নেগেটিভ চিন্তাভাবনা, যে অশুভ শক্তির প্রভাব চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারের মানুষজনের সাথে